প্রিয় দর্শক এবং শ্রোতা, আমি এস এম মোফাজ্জল হোসেন, ভয়েস অফ গুড নিউজ 24 থেকে বলছি। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা একটা সম্পূর্ণ পারিবারিক একটা আলোচনা, কিন্তু পরিবার সংক্রান্ত বিষয়ে অনেক বিষয় থাকে, সেগুলোতে আমি কখনো যাব না। আমি শুধুমাত্র কয়েকটা বিষয় নিয়েই কথা বলবো। সেটা হলো যে বর্তমান যুগে আমাদের যে অবস্থা, আমাদের সন্তানদের যে অবস্থা, এই অবস্থা থেকে আমাদের কি করা দরকার, কি করা উচিত, এটা আমি আপনাদের সম্মুখে একটু আলোচনা করতে চাই। কারণ সন্তান ভালো হলেও আপনার, খারাপ হলেও আপনার। সন্তান যদি ভালো হয় তাহলে আপনার দেখবেন আপনার প্রতিবেশী থেকে শুরু করে অনেকেই আপনাকে ঈর্ষা করবে। আবার যদি খারাপ হয়ে যায় তাহলে সকলেই আপনার সাথে সমস্বরে হাসবেন। কাজেই এই সন্তান, আমাদের দেশে লেখাপড়ার যে গুণগত মান এবং যা হচ্ছে, তাতে আমরা পরনির্ভরশীল না হয়ে আমরা আমাদের সন্তানদেরকে আমরা কিভাবে গড়ে তুলব সেই বিষয়ে আমি সামান্য একটু আলোকপাত করব। যদি আপনাদের জীবনে বা আপনাদের পরিবারে বা আপনাদের সন্তানদের জন্য কিছু কাজে লাগে। প্রিয় দর্শক, আপনার সন্তান আপনার নিকট মহামূল্যবান, লাভপতি সেও আপনার। সুতরাং সন্তানদের মানুষ করার জন্য কিছু কৌশল জেনে আপনাকে সম্মুখের দিকে এগুতে হবে। আমি বিশ্বাস করি হয়তোবা আপনাদের জন্য আজকের এই ভিডিওটি কিছুটা কাজে আসবে। তাহলে আর সময় না বাড়িয়ে আমি যে কয়েকটি বিষয় নিয়ে আপনাদের সম্মুখে আলোচনা করতে চাচ্ছি সেই আলোচনায় যাওয়া যাক। প্রিয় দর্শক, আমার 1 নম্বর আলোচনা হলো প্রতিদিন মা বাবা ছেলে মেয়েদের পরম আদরে পড়ার টেবিলে বসানোর ব্যবস্থা করতে হবে। কারণ সন্তান 18 বছর নিচে হলেই আমাদের দেশে সকল সন্তানরাই শিশু। এই শিশুদেরকে লালন পালন করা বাপ মায়ের অনেক শ্রম এবং ঘাম ঝরাতে হয়। সেই শ্রম এবং ঘাম ঝরাতে গিয়ে যদি আপনার সন্তান সেই দিকে সেই অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে না পারে, তাহলে আপনার জন্য, আপনার পরিবারের জন্য এটা একটা ব্যর্থতা। কাজেই আমি যে 1 নম্বর কারণটা বললাম, প্রতিদিন মা বাবা ছেলে মেয়েদেরকে পরম আদরে পড়ার টেবিলে বসানোর ব্যবস্থা করতে হবে। এখানে রাগারাগি করলে চলবে না। 2 নম্বর কারণ হলো, ছেলেমেয়েরা কত ঘন্টা পড়ার টেবিলে ছিল তা আলাদা একটি খাতায় লিপিবদ্ধ করবেন, যাতে সন্তানদের প্রতি আপনার নজর আছে সে বিষয়ে ছেলেমেয়েরা বুঝতে পারে। 3 নম্বর, প্রতিদিনের পড়াশোনার পাশাপাশি একটি করে ইংরেজি শব্দ শেখার ব্যবস্থা নেবেন। কারণ সন্তান আপনার সন্তানকে আপনি যেভাবেই গড়বেন তারা সেভাবেই করবে। আজকাল স্কুলে বা কোচিংয়ে শুধু আর্থিক বেনিফিটের জন্যই তারা পড়াশোনা করে থাকে। আপনার সন্তান কীভাবে কী শিখলো, কী জানলো, কী বুঝলো, সেটা তাদের সেরকম কোনো আমি দেখি না। ইদানিংকালে আমি এই জিনিসটা আমি দেখি না। 4 নম্বর কারণ হলো, ছেলে মেয়েদের পড়াশোনায় উৎসাহ দেওয়ার পাশাপাশি প্রতি সপ্তাহে ছোট একটা কিছু উপহার দেওয়ার চেষ্টা করবেন। 5 নম্বর, খেলাধুলার জন্য একটি নির্দিষ্ট সময় বেঁধে দিবেন। 6 নম্বর, ছেলে মেয়েদের শাসন করবেন, কিন্তু অতিমাত্রায় নয়। 7 নম্বর, খাওয়া দাওয়ার প্রতি অত্যন্ত যত্নশীল হবেন। 8 নম্বর, সবসময় গৃহশিক্ষকের উপর আপনার সন্তানকে ছেড়ে দিবেন না। সন্তান মানুষ করতে হলে নিজেদের অনেক ত্যাগ এবং তিতিক্ষা স্বীকার করতে হবে। মাঝে মাঝে ছেলে মেয়েদের বাইরে কোথাও বেড়াতে নিয়ে যাবেন। পড়াশোনার পাশাপাশি সংস্কৃতির প্রতি উৎসাহ দিবেন, যেমন কবিতা লেখা, নাচ গান, ছবি আঁকা ইত্যাদি বিষয়ে
আপনি আপনার কোমলমতি শিশুকে শিক্ষা দিবেন। দেখবেন আপনি যা শিক্ষা দিচ্ছেন, আপনার শিক্ষাটাই হলো গৃহের বাবা মার কাছ থেকে শিশুরা যে শিক্ষা পায়, সেই শিক্ষাটাই হলো সবচাইতে মূল্যবান এবং সবচাইতে আনন্দের এবং সবচাইতে কার্যকরী আমি মনে করি। আপনার সন্তানকে বাবা মা কী জিনিস সে বিষয়ে তাদেরকে একটা সম্যক ধারণা দিবেন। বাবা মা কত কষ্ট সহ্য, কত ত্যাগ তিতিক্ষা করে সন্তানদেরকে পরিপালন করে, সেই পরিপালনের অর্থটুকু তাকে কিছু বোঝানোর চেষ্টা করবেন। মোবাইল ফোন সকল ছেলে মেয়েদের কাছে একটা লোভনীয় বিষয়, সেটা কিনে দিবেন না, মা বাবার সেট দিয়ে কিছুক্ষণ ব্যবহার করতে দেবেন। কারণ এটা একটা আমাদের দেশে একটা স্লো পয়জনিংয়ের মতন হয়ে গেছে। ছেলেমেয়েরা এখন খেলাধুলার প্রতি কোনো উৎসাহ দেয় না, তারা শুধু খেলাধুলার প্রতি তাদের কোনো আগ্রহ থাকে না। পাশাপাশি মোবাইল ফোন নিয়ে তারা ঘন্টার পর ঘন্টা তারা সময় অপচয় করে বিভিন্ন গেম, বিভিন্ন মোবাইলের বিভিন্ন বিষয় তারা দেখে থাকে। এতে লেখাপড়ার যেরকম ক্ষতি হয়, তেমনি মানসিক বিকাশ ঘটানোর ক্ষেত্রেও একটা প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। কাজেই এই কাজটা করবেন খুব সতর্কতার সাথে। মোবাইলের ব্যাপার অন্তত মোবাইলের চাইতে পড়াশোনার প্রতি আগ্রহটা বেশি করে তৈরি করা খুব জরুরি। মোবাইলের চাইতে পড়াশোনার প্রতি ছেলে মেয়েদেরকে আগ্রহ সৃষ্টি করাটা খুব জরুরি। তারপরে হচ্ছে খাওয়ার ব্যাপারে ফলমূল খাওয়ার অভ্যাস তৈরি করতে হবে, সাথে দুধসহ অন্যান্য প্রোটিনজাত খাদ্য। ছেলে মেয়েদের খাওয়া দাওয়ার ব্যাপারে অত্যন্ত যত্নশীল হতে হবে, তারা যেন ভালোভাবে প্রোটিন খাদ্য গ্রহণ করে, সে বিষয়ে আপনাদেরই এই কাজগুলো করতে হবে। ফাস্টফুড জাতীয় খাবার না খাওয়ানোই ভালো, যা এড়িয়ে চলা দরকার। আমাদের ছেলেমেয়েরা ইদানিংকালের ফাস্টফুড জাতীয় খাদ্যের প্রতি তাদের একটা আলাদা একটা ঝোঁক আছে, কিন্তু আমরা হয়তো দেখেছেন পত্র পত্রিকায় মিডিয়ায় এই ফাস্টফুড সম্পর্কে নানান জাতীয় নিষেধ বাক্য হয়ে থাকে, নানান ধরনের প্রচারণাও আমরা দেখে থাকি। কাজেই এই প্রচারণাগুলোর মধ্যে অবশ্যই ভালো একটা দিক ইঙ্গিত করছে। সেই ইঙ্গিতের প্রেক্ষিতে আপনারা ছেলে মেয়েদেরকে কখনোই কোনো অবস্থাতেই ফাস্টফুড জাতীয় খাবার খাওয়ানোর প্রচেষ্টা থেকে বিরত থাকবেন। ছেলে মেয়েদের সামনে আপনারা স্বামী স্ত্রী যারা আছেন কোনোদিনও ঝগড়া ফ্যাসাদে জড়াবেন না। কোমল মন আপনারা স্বামী স্ত্রী যদি তাদের সম্মুখে যদি এই ঝগড়া ফ্যাসাদে কোনো কারণে যদি কথা কাটাকাটির সম্ভাবনা থাকে, তাহলে তাদের মনে রিয়্যাক্ট করে, তাদের মনে খুব খারাপ ভাবের উদয় হয়। কাজেই এই কাজটা না করাই ভালো। কোনো সমস্যার কথা ছেলে মেয়েদের সম্মুখে বলবেন না। সমস্যা আছে, আমাদের প্রতিটি মানুষের জীবনে সমস্যা আছে, কিন্তু কোনো সমস্যার কথা ছেলে মেয়েদের সম্মুখে আলোচনা করলে তারা তাদের সম্পর্কে অত্যন্ত হীনমন্যতায় তারা ভুগবে। কাজেই কোনো সমস্যার কথা তাদের সম্মুখে উচ্চারণ করবেন না। ছেলে মেয়েদের রুচির চাহিদা মাফিক পোশাক পরিচ্ছদ ব্যবহার করার চেষ্টা করবেন সাধ্যমতো। তাদের যে ধরনের পোশাক পরিচ্ছদ তারা ব্যবহার করতে চায়, সেই ব্যাপারে আপনার অনেক জ্ঞান এবং রুচির পরিচয় দিতে হবে। যে কাজটি করলে আপনার সন্তান খুশি হয়, আপনি সেই কাজটি করবেন। অপরের সন্তান কি করলো না করলো, অপরের সন্তান কিভাবে তাদের পোশাক পরিচ্ছদ ব্যবহার করলো, সেটা বড় কথা নয়। বড় কথা হলো আপনার সন্তান আপনি কিভাবে তাদেরকে সাজাবেন, কিভাবে তাদের পোশাক পরিচ্ছদে আকৃষ্ট করবেন, সেটাই হলো আপনার সবচেয়ে মূল্যবান একটা বিষয়। কাজেই বিষয়টার প্রতি আপনারা একটু নজর দিবেন। মনে রাখবেন, সন্তান আপনার, মানুষ হলেও আপনার, অমানুষ হলেও আপনার, সুখ এবং দুঃখও আপনার। প্রতিবেশী শুধু হাসবেন,
কাঁদবেন না। কাজেই এই যে আমি কিছু কথা বললাম, কথাগুলো হয় আপনাদের কাছে কিভাবে আপনারা গ্রহণ করবেন আমি জানি না। তবে আমার এই বিষয়টা আমি বর্তমানে যেভাবে দেখি যে সমাজে 18 বৎসরের নিচে যে সমস্ত বয়সের ছেলে মেয়ে আছে তারা প্রত্যেকেই শিশু। এই শিশুদের 18 বৎসর পর্যন্ত গড়ে তোলার দায়িত্ব প্রতিটি বাবা এবং মায়ের। ক্ষতি হলে সেই সন্তানের বাবা মায়ের ক্ষতি হবে, অন্যের কোনো ক্ষতি হবে না। কাজেই আপনি এখন থেকে এই মুহূর্তে আপনার ফুটফুটে সোনার বাচ্চাদের প্রতি আপনি মানসিকভাবে একটু প্রস্তুতি নিন। সবসময় গৃহশিক্ষকের উপরে, কোচিংয়ের উপরে নির্ভর করবেন না। তার আচার আচরণ, কথাবার্তা, উঠা বসা, চালচলন, সামাজিক রীতিনীতি সব কিছুই শিখবে আপনাদের কাছ থেকেই। কাজেই এই বিষয়টার প্রতি আপনাদের অত্যন্ত যত্নশীল হওয়া দরকার। চারাগাছ যেভাবে আপনি করবেন সেটা সেভাবেই বড় হবে। শক্ত মাটি দিয়ে শক্ত জিনিস তৈরি করা যায় না। আর একটা কথা মনে রাখবেন, টাকা পয়সা হাতে যথেষ্ট থাকলেই সন্তান মানুষ হওয়ার কোনো যুক্তি আছে কিনা আমি জানি না। তবে টাকা পয়সা থাকলেই যে সন্তান বড় হবে, সন্তান মানুষ হবে, এই ধারণাটা কখনো পুষবেন না। টাকা পয়সা দিয়ে একটা ছেলে মেয়ের পিছনে 5-6টা গৃহশিক্ষক রাখবেন, কিন্তু সেটা মনে রাখবেন তারা পয়সার জন্যই, টাকার জন্যই আপনার বাসায় আসবে। যাই কিছু করার সেটা আপনার সন্তানের জন্যই ভালো হবে। কিন্তু তার চাইতে বড় যে শক্তি সেটা হলো আপনার ছেলে মেয়ে, আপনার সম্পদ, আপনার ছেলে মেয়ে, আপনার কাঙ্ক্ষিত বস্তু। এই সন্তান যদি বিপদে যায় আপনার ক্ষতি। এই সন্তান যদি কম করেই বিনষ্ট হয় সেটা আপনার জন্মই বৃথা। আপনার এই পৃথিবীতে একটা নরকের মতো মনে হবে। কাজেই ভাই, আমি হাইলি রিকোয়েস্ট করি আপনাদের যে আপনাদের সন্তান আপনারা নিজেরা আপনাদের আনন্দ, আপনাদের সুখ দুঃখ, আপনাদের হাসি কান্না সব কিছুকে আড়াল করে সমস্ত কিছুই সন্তানদের উপরে ঢেলে দিন, মানুষ করুন। দেখুন আপনি পৃথিবীর সবচাইতে সুখী মানুষ হিসাবে আপনি পরিচিতি লাভ করবেন। আমি আর বেশি কিছু বলবো না। আপনাদের সকলের শুভকামনা জানিয়ে আজকে আমি ভয়েস অফ গুড নিউজ 24 থেকে আমি বিদায় নিচ্ছি। আপনারা বিষয়টি শেয়ার করার চেষ্টা করবেন, অপরকে জানানোর ব্যবস্থা করে দেবেন। আপনারা ভালো থাকুন। আপনাদের মঙ্গল কামনায় আমি SM মোফাজ্জল হোসেন, ভয়েস অফ গুড নিউজ 24 থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।